এই রাজ্যের পুলিশও অন্য রাজ্যের পুলিশের মতোই অথবা কেন্দ্রীয় এজেন্সির মতোই বা তার থেকেও আরো দক্ষতা নিয়ে তারাও যে সুযোগ পেলে ভালো কাজ করতে পারেন এর প্রমাণ তারা ওখানে রেখেছেন। আগে বীরভূমের কথা, যে লাস্ট গভর্নমেন্টের সময় যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফল হতো, বেরিয়ে যেত। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে গতকাল মিনার মন্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড, ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মন্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 computer, 2 pen drives, 1 CPU and several documents like road challan, DCR, money received, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম পাস 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। প্রপার্টি, এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাসার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে। সেই প্রসেস জেলা পুলিশ বলছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইটস টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নয় সাংবাদিক মিটিং করে জানালেন যে বীরভূমের একটা জেলা থেকেই বছরে আসতো তৃণমূল সরকার আমলে 70 থেকে 80 কোটি টাকা আসতো। সে জায়গায় আমাদের প্রত্যেক মাসে 100 কোটি টাকা আসছে। পুলিশকে হাত খুলে দিলে আমাদের বেঙ্গল পুলিশ অনেক কাজ করতে পারে, এর একটা প্রমাণ দিয়েছে। বীরভূমের অবৈধ পাথর বালির মিনার মন্ডলের বাড়ি থেকে নগদ 28 কোটি টাকা পাওয়া গেছে, 22 কোটি টাকা সোনা পাওয়া গেছে, তার মোট 50 কোটি টাকা নগদ পাওয়া গেছে এবং তার বিশাল সম্পত্তি আছে, 30 বিঘা জমি আছে, 7টি ফ্ল্যাট আছে, 2টি পেট্রোল পাম্প আছে, 243টি গাড়ি আছে, ট্রাক্টর, বুলেরো, সব মিলে
43টি গাড়ি আছে এবং তার অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে 53 কোটি টাকা। সব মিলে 1000 কোটি টাকার মালিক মিনার মণ্ডল পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল আমলে পশ্চিমবঙ্গকে লুট করেছে তারও একটা প্রমাণ এই বীরভূমের পাথর ব্যবসায়ী থেকে বোঝা গেল। আর সমস্ত কিছু তার ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করেছে পুলিশ, জমি জায়গাকে সরকারি নিয়ম যে আছে সেই সরকারি নিয়ম অনুসারে সিজ করা হয়েছে। অর্থাৎ এরা ছাড় পাবে না। এই যে সরকার এসেছে বর্তমান সরকার, এর হাত থেকে ছাড় পাবে না। এরা লুট করেছে, যা কিছু লুট করেছে মাটি খুঁড়ে খুঁড়ে বার করবে এই বর্তমান সরকার। অবৈধ কারবার করে এই মিনার মণ্ডল তৃণমূল আমলে এসব দুর্নীতি হতো, অবৈধভাবে কারবার করে বিশাল সম্পত্তির মালিক মিনার মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন যে এই সকল প্রাক্তন মমতা ব্যানার্জির হাত আছে, না হলে এ সকল সম্ভব হতো না। দেখুন মুখ্যমন্ত্রী কি বলছেন। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন যে 14 তলা যদি চোখ খোলা রাখতো তাহলে সেখানে অবৈধ এত সম্পত্তি, এত দুর্নীতি করতে পারতো না। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই যা কিছু হয়েছে, সেখানের ডিএম, পুলিশ বা সাধারণ মালিক প্রতিবাদ কেউ করতো না, চোখ মুখ বন্ধ থাকতো। অবৈধ কারবার যত চালাতো সেখান থেকেই আয় করে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছেন এই মিনার মণ্ডল। সেখান থেকে অবৈধ কারবার চলতো। তাহলে 14 তলা যদি চোখ মুখ খোলা রাখতো তাহলে এ সকল হতো না। কিন্তু 14 তলা নির্দেশে হয়েছে। সেখানে সাধারণ মানুষ ভয়ে কেউ প্রতিবাদ করতো না। ভয়ে প্রতিবাদ করলে তার উপর কারবাই করা হতো। পুলিশ প্রশাসন হাত বেঁধে দিয়েছিল ডিএম, এসপি কে। তাই পুলিশ প্রশাসনের হাত খুলে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তো এই বীরভূমের পাথর ব্যবসায়ী থেকে বিশাল সম্পত্তি পাওয়া গেছে। আর অ্যাকাউন্টকে পুলিশ সিজ করেছে। একজন ব্যবসায়ী যদি সরকারের কোটি কোটি টাকা অবৈধভাবে সঞ্চয় করে রাখতো তাহলে কি করে রাজ্যে উন্নতি হবে, বিকাশ হবে? এই টাকা দিয়ে তো অনেক অনেক হসপিটাল পরিষেবা পাত, চাকরি নকরি পেত। এই কারণেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পিছিয়ে গেছে।
এই যে তৃণমূলের দাপটে দাপটে নেতা চুরি দুর্নীতি অবৈধ সম্পত্তি করে কোটি কোটি টাকার মালিক বনে যেত, এ কারণে আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। পালাবদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, তারপরেই কিন্তু অ্যাকশন, পুলিশকে হাত খুলে দিয়েছে, পুলিশ যথেষ্ট কাজ করছে, পুলিশ হাত খুলে দিয়েছে, পাওয়ার দিয়ে দিয়েছে, পুলিশ যথেষ্ট কাজ করছে। এই পালাবদল হওয়ার পরে, নয়া সরকার আসার পরে তোলাবাজি সিন্ডিকেট রাজ হাত পাতা বন্ধ হয়ে গেছে। মোদিজির হাত ধরেই পশ্চিমবঙ্গ বিকাশও হবে, আবার বিচারও হবে, কেউ ছাড় পাবে না। যত বড় গুন্ডা মস্তান হোক, কেউ ছাড় পাবে না। এরা তৃণমূল আমলে দাপটে ছিলেন, কেউ কোনো বললে তার উপর আক্রমণ করা হতো, তার জন্য সাধারণ মানুষ মুখ বন্ধ করেছিল, পুলিশ প্রশাসনও বন্ধ করেছিল। কিন্তু পালাবদল হবার পরে যারা অবৈধভাবে জমি টাকা সঞ্চয় করে রেখেছে, আর কোনো রেহাই নেই, মাটি খুঁড়ে খুঁড়ে বার করবে বর্তমান বিজেপি সরকার।